রামনারায়ণ রাম। আমি প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম এই বলে আমি আজকের তত্ত্ব রচনা শুরু করছি। প্রতিদিন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে অপরকে শেয়ার করবেন। জ্ঞানানুশীলন। তোমরা সকলেই একই ভূগর্ভজাত, তাই জাতি হিসাবে এক জাতি, নীতি হিসাবে এক নীতি তোমাদের থাকবে। জাতিগত ও নীতিগত বিরোধের কবল হতে মুক্ত হতে হলে চাই জ্ঞানের সেই অস্ত্র, যা দিয়ে সজ্জিত ও বলীয়ান হবে তোমাদের ধর্মবোধ ও নীতিবোধ। তবেই ঘটবে সর্বজাতি সর্বজীবের কল্যাণকর শক্তির অভ্যুদয়। তোমাদের সত্তায় সত্তায় সর্বদা স্মরণে রেখো, সর্বসংস্কার মুক্ত জ্ঞানই হলো তোমাদের সকল প্রকার ধ্যান ধারণা কর্মক্ষেত্রে মূল বীজ স্বরূপ। বিদ্যালয়ের শ্রেণীতে বসে মানচিত্র দেখে যেমন পৃথিবীকে চেনা যাচ্ছে, তোমরাও তেমনি এই জাজ্বল্যমান ভূগোলকের ওপর দাঁড়িয়ে বিশ্ব মহালোককে বুঝে চিনে নেবার সূত্রধারা বের করে নেবে। তাতেই আসবে তোমাদের জ্ঞানের পূর্ণতা। বাটিস্থ খাল ধরে ধরে যেমন নদী, নদী ধরে ধরে যেমন সাগরে উপনীত হওয়া যায়, তেমনি তোমরা বস্তুকণা ধরে ধরে বস্তুর সমষ্টিতে এবং বস্তুর সমষ্টিগত রূপ ধরে ধরে বিরাট জীবন বা তত্ত্বগ্রন্থে মগ্ন হওয়ার অবস্থা লাভ করতে সর্বদা সচেষ্ট থেকো। মনে রাখতে হবে, তোমাদের চলার পথে মূল মন্ত্র হচ্ছে জ্ঞান ও কর্ম। এই দুটোই এক সূত্রে গ্রথিত করে যদি কোনো গঠনমূলক কার্যে অবতীর্ণ হওয়া যায়, তবে সফলতা অনিবার্য। একটু ভালো করে দেখবে যে সমগ্র বিশ্বের বিকাশের গতিটা অপূর্ব একটা সমতার সুর বা ছন্দের ওপর চলছে। সেই সুরটা তোমার বাস্তব কর্মবিনায় যদি বেঁধে নিতে পারো, তবে কোনো কিছু গড়বার পথে বিশেষ কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। সংঘবদ্ধতা। প্রত্যেক প্রচেষ্টার লাভালাভ সর্বশ্রেণীর কর্মীর মধ্যে সমভাবে বণ্টন হলে কর্মের বৃহৎ উদ্দেশ্য কখনো ব্যর্থ হতে পারে না। কোনো নৌকাতে যাত্রীরা সমভাবে আসন না নিয়ে একদিকে হেলে বসলে নৌকাডুবি হবার যেমন সম্ভাবনা থাকে, তেমনি গঠনমূলক কার্যে প্রত্যেক শ্রেণীর কর্মীর প্রতি সমদৃষ্টি না দিয়ে এক শ্রেণীর লোকের প্রতি বিশেষ দৃষ্টি দিলে গোলযোগের সূত্রপাত হবার 16 আনায় আশঙ্কা থাকে। তাই নিরপেক্ষ নীতির হও তোমরা পূজারী, সেখানেই ব্যক্তিত্বের সৌন্দর্য অপূর্ব মুগ্ধতা সৃষ্টি করবে। এ বিশ্বের জনসমুদ্রে কেউই ডুবুরির গুণ ছাড়া নয়, তাই প্রত্যেকের মধ্যে সেই সহজাত অনুসন্ধানী ক্ষমতাকে বিকশিত করে তুলবে পারস্পরিক আদান প্রদান ও সহযোগিতার স্বর্ণসূত্রে। সর্বদা স্মরণে রেখো, বিদ্যালয় কেবলমাত্র পাঠাগার নয়, বিদ্যালয়ের শ্রেণী কেবলমাত্র শিক্ষাশ্রেণী নয়, এ সমগ্র পৃথিবী বা জগৎ হলো তোমাদের বৃহৎ পাঠাগার বা শ্রেণী। গঠনশীলতা। বহু অনুর্বরা পতিত বা পার্বত্য জমি পড়ে রয়েছে। চেষ্টার দ্বারা অনেক জায়গায় পাহাড় পর্বত কেটেও উর্বরতা আনা হয়েছে। সেরূপ প্রতিভা নিয়ে বহু শিশু অসহায় অবস্থায় পড়ে আছে। তারা যদি সুযোগ সুবিধা পায়, তাদের ভেতরকার প্রতিভার স্ফুরণ ঘটবেই। সেই জাতীয় সুযোগ সুবিধা গড়ে তোলাও তোমাদের কাজ। প্রকৃত সমাজ গঠন সেদিন হবে যেদিন প্রত্যেকে এই নীতিতে চলবে যে আমরা প্রত্যেকের দুঃখে দুঃখী, প্রত্যেকের সুখে সুখী হব। অপরকে দাবিয়ে রাখার প্রবৃত্তি তোমাদের মধ্যে যত খেলবে, ততই সমাজে সুরের চেয়ে বেসুরের ঝড় বইবে। প্রত্যেককে দাঁড়া করানোর প্রবৃত্তিটা যত বেশি তোমাদের ভেতরে জাগবে, তোমাদের সমাজের ভিত্তি তত পাকা হবে।
তোমাদের দৈনন্দিন জীবনযাত্রা সুর তত সবল ও ছন্দযুক্ত হয়ে উঠবে ব্যাপকভাবে। সমাজের কল্যাণের জন্য প্রাণের টান যদি সকলের মধ্যে জেগে ওঠে, তবে কোনো গলি আর থাকবে না। মনে রেখো, সকলের মধ্যে একই আকর্ষণ শক্তি বা টান সমভাবে বিদ্যমান, কারণ প্রকৃতি কাকেও ফাঁকি দেয়নি। কেউ সেই আকর্ষণ শক্তি বা টানকে সীমাবদ্ধ রেখে নাড়াচাড়া করে, আবার কেউ সেই টান বা আকর্ষণ শক্তিকে ব্যাপকতায় নিয়ে যায়। যারা ব্যাপকতায় নিয়ে যায় তারাই হলো প্রকৃত মহান কর্মী। এই ভালোবাসার টানকে প্রসারিত করে দেওয়ার জন্য ব্যাপকতার সংগঠনে তোমরা ব্রতী হও। সে ব্রতে তোমরা প্রত্যেকে উদ্যোগী হলে সব কাজ তখন সহজ হয়ে যাবে। যখন কারোর দেশাত্মবোধ জেগে ওঠে, তখন ব্যক্তিগত গৃহবোধ তার থাকে না, সব গৃহই তার গৃহ হয়ে যায়। সেই জায়গাতেই জেগে রবে তোমরা। সঙ্গ, তোমাদের মধ্যে প্রতিভা আছে, সেটা অনেকটা জলের গতির মতো। যেদিকে খনন করা হয়, জল সেদিকে ধাবিত হয়। তোমাদের মনশক্তির সম্মুখে যে পরিবেশ রাখা হবে, সেটা সেই পরিবেশের ভাবে ও রূপে রূপায়িত হয়ে উঠবে। শয়তানের সঙ্গ পেয়ে তোমাদের মনশক্তি ওদের সরব পশু লোকেই ক্যামেরার মতো ফটো তুলে নিতে থাকে। সঙ্গে সঙ্গে সেভাবে দুষ্টামি শয়তানি প্রকৃতি চঞ্চল বৃত্তিগুলি তোমার ভাব ও কর্মের মধ্যে ছায়াপাত করতে থাকে। তাই সঙ্গ সম্বন্ধে খেয়াল রেখে চলবে। সুসঙ্গে আবার সুফলই ফলে। যেমন সাধারণত যারা ওস্তাদ গায়ক, তাদের শিশু বয়স থেকেই সুর সাধতে থাকে। ওস্তাদদের বাড়িতে দেখা যায় ছোট বড় সবাই সুরের টান দিচ্ছে। প্রতিভা, যেদিনে জগৎ সৃষ্টি হয়েছে, সেদিন থেকে প্রকৃতির বিরাট শক্তি বা গুণ নিয়ে জীবনও সৃষ্টি হচ্ছে। বড় হওয়ার গুণ সকলের ভেতরেই আছে। একটা পিপীলিকার ভেতরে দেখো কত সূক্ষ্ম জিনিস আছে। ওর বাচ্চাদের রক্ষা করবার জন্য ও কি সুন্দর গর্ত করে। ওদের আহার সংস্থানের জন্য কষ্ট করে চিনির বোঝা বয়ে নিয়ে যায়। অতটুকুর মধ্যে কি অপূর্ব সৃজনী, পালন ও কর্মশক্তি। এভাবে পাখি, জন্তু সবাই অদ্ভুত মেধা বা সূক্ষ্ম বুদ্ধির পরিচয় দিচ্ছে। সুতরাং মনে রেখো, তারা জানোয়ার বা কীট বলে যে গুণ বা শক্তি পায়নি তা নয়। প্রকৃতির রাজ্যে সকলেই প্রতিভাশালী বা গুণী। আজকের তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নয়ন রাম।